জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি। অর্থাৎ এই মকর সংক্রান্তির দিন সূর্যদেব রাশি পরিবর্তন করছে। সূর্যদেব ধনু রাশি থেকে গোচর করবে মকর রাশিতে। মকর রাশিতে সূর্যদেব যখনই গোচর করবে তখন থেকে কিন্তু এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছে। এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দশম ঘরে সূর্যদেবের গোচর। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। তাই কর্মক্ষেত্র এই সময়টা আপনার শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, এই সময়টা কিন্তু আপনার কঠিন কাজগুলো সহজে আপনি করতে পারবেন। কেননা সূর্যদেবকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ সূর্যদেব। 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ সূর্যদেব। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, আপনি যেতে পারেননি, যাওয়ার মুখে বাধার সৃষ্টি হয়েছিল কিংবা অজানা সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ব্যবসা করছেন, যেকোনো ব্যবসা হতে পারে, ছোট ব্যবসা হতে পারে, মাঝারি ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন সূর্যদেবের প্রভাবে। কিংবা আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। একাধিক জায়গা থেকে শুভত্বগুলো আপনারা কিন্তু ভোগ করতে চলেছেন। এই শুভ সময়টাকে আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। 2য় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির নবম ঘরে সূর্যদেবের গোচর। অর্থাৎ 14ই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিন থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা সূর্যদেব সর্বশক্তিমান গ্রহ। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন সূর্যদেবের আশীর্বাদে। তাছাড়া আপনি এখন যেই অবস্থায় থাকুন না কেন, 14 তারিখের পর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে আপনি কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই সময়টা শুভ। বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পাবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু সূর্যদেবের আশীর্বাদে কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ। আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গা কিন্তু মিডিল ম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ। কেননা আপনার ভাগ্যে রয়েছে সূর্যদেব। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। এই শুভ সময়টাকে অপচয় না করে সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। 3য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি আপনার রাশির 7ম ঘরে প্রবেশ করছে। অর্থাৎ 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর 7ম ঘর এবং বিজনেসের ঘর 7ম ঘর। তাই আপনার যদি এই সময়টায় স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বনিবনা নেই কিংবা ভুল বোঝাবুঝি চলছে, সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, এই সময়টা কিন্তু আপনাদের সমস্যাগুলো আপনারাই মিটিয়ে নিতে চলেছেন। তাছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। সে আপনি যেই ব্যবসাই করুন না কেন, ছোট ব্যবসা হতে পারে, মাঝারি ব্যবসা হতে পারে, বড় ব্যবসা হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু সূর্যদেবের আশীর্বাদে কাজকর্ম করতে চলেছেন। অর্থাৎ আপনাদের
লক্ষ্য স্থির করুন, টার্গেটগুলো পূর্ণ করার সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই এই সময়টা অপচয় না করে সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে সূর্যদেবের গোচর, অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। সূর্যদেব যখনই প্রবেশ করবে আপনার রাশির একাদশ ঘরে, আপনার মধ্যে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার জীবনে হতে পারে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না, কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। এই শুভ সময়টাকে আপনি কঠিন কাজগুলো কিন্তু সহজে করতে পারবেন, যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন। কিন্তু কর্মক্ষেত্র আপনার এই সময়টা শুভ, কেননা অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। আপনি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা ভালো চলছে না, এইবার কিন্তু আপনার ওই ব্যবসা ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন, কিংবা আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন সূর্যদেবের আশীর্বাদে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, কিংবা হয়তো আপনি যাননি, কিংবা আপনাকে নেওয়া হয়নি, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন, এবং বিজনেসও বিদেশে করতে পারেন। তাই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু সূর্যদেবের আশীর্বাদে কাজকাম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না, শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে উপভোগ করুন। আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে সূর্যদেবের আশীর্বাদে। এইবার বলবো একসঙ্গে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের, আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়। অর্থাৎ শুভ সময়ের মধ্যেই শুভ কাজগুলো করতে হয়। এবং আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। কারণ আপনাদের জীবনে সূর্যের আলো ঝলমল করছে। অশুভ শক্তি বিনাশ করে সূর্যদেব কিন্তু আপনাদের জীবনে বা শুভ শক্তি আবির্ভাব নিয়ে আসতে চলেছে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং মাঝে মধ্যে আপনারা ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলছি না আপনি প্রতিদিন ১,০০০ টাকা, ২,০০০ টাকা টিকিট কাটেন। ১ ঘর কাটবেন কিংবা ২ ঘর কাটবেন, দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। কারণ আমাদের ভাগ্য পরিবর্তন হতে কিন্তু কয়েক মিনিটের ব্যাপার, কয়েকটা মুহূর্তের ব্যাপার। তাই আপনার এই সময়টা শুভ। আপনারা একটু চেষ্টা করুন। দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন, এবং গুরুত্বপূর্ণ কাজগুলো রবিবার করে করার চেষ্টা করবেন। এবং আপনারা যদি কন্ট্রাক্টরি করেন, যেকোনো কন্ট্রাক্টরি হতে পারে, এবার কিন্তু বড় বড় ডিল আপনি করতে চলেছেন। তবে কাগজপত্র দেখে আপনি সই করবেন, এবং আপনি মনে রাখবেন সূর্যদেবের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। গুরুত্বপূর্ণ কাজগুলো সূর্যদেবকে প্রণাম করেই আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন। তাছাড়া প্রতি রবিবারে সূর্যদেবের পুজো করুন, জলদান করুন। দেখুন আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনারা একজন সফল ব্যক্তি হতে পারেন। সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করবেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।